আসসালামু আলাইকুম। কুকিং বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি ঘরোয়া উপকরণে খুবই অল্প মশলা দিয়ে গরুর ভুঁড়ি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এখানে আমি 1 কেজির মতো গরুর ভুঁড়ি নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে বড় সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটে কোন মশলা কতটুকু নিয়েছি সেটাই বলবো। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 5-6টা তেজপাতার টুকরো, 5টি লং, 2টো দারচিনি, 6টা ছোট এলাচ আর 2টো কালো এলাচ, একটু জতি নিয়েছি আর 1.5 চামচের মতো লবণ নিয়েছি আর নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পরে আগে থেকে রেডি করা যে মশলাগুলো সব দিয়ে একটু ভেজে নিব। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গায়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন গরুর ভুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 3 কাপের মতো পানি দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। অল্প আঁচে জাল দিতে থাকবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এই যে একটা বাটিতে 1 চামচের মতো জিরা নিয়েছি আর 3টা সাদা এলাচ নিয়েছি, এগুলো টেলে গুঁড়ো করে নিব। এখানে গরুর ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আবার 3 কাপের মতো পানি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢেকে দিলাম আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। গরুর ভুঁড়িটা আমার রান্না হয়ে গেছে। এখন এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আগে যে একটা বাটিতে জিরা আর এলাচ দেখিয়েছিলাম সেটাকে টেলে ফাঁকি করে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিলাম। একটা প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এইরকম করে ভুঁড়ি রান্না করে চিতই পিঠা বা রুটি পিঠা আবার মুড়ি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দেখুন ভুঁড়িটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর আলুটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।